আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস আর পোলাও। তো আমি প্রথমে মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার মাংস ধোয়া শেষ, খুব ভালোভাবেই ধুয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে রসুন বাটা আর আদা আর জিরা বাটা। তো আমি এখন এগুলাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি প্রথমে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তারপরে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে একটু আদা বাটা দিয়ে দেবো এবার। তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা, আর যে কুচানো পেঁয়াজ রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদ দিব হচ্ছে 1.5 চা চামচের মতো, আর ধনিয়ার গুঁড়া দেব 1 চা চামচ, আর লবণ দিব হচ্ছে পরিমাণ মতো। এখানে লবণের পরিমাণটা হেরফের হতে পারে, আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। তো তারপরে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা যতটুকু লাগে। এখন আমি মাংসটাকে একটু মাখিয়ে নেব। এভাবে হাতে মাখিয়ে রান্না করলে মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আমি এভাবেই রান্না করি সব সময়। তো এবার আমি হচ্ছে প্রেসার কুকারে মাংসটাকে দিয়ে আমি হচ্ছে 12 থেকে 14টা মতো সিটি দিয়ে দেবো। আর এইদিকে যে পোলাও রান্না করব তার জন্য চালটাকে ধুয়ে নিই। তো আমি এখানে 2.5 পট মতো চাল নিয়ে নিচ্ছি, তারপরে একটু চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। এদিকে আমার চাল ধোয়াও কমপ্লিট। আমি চালটাকে 3-4 বারের মতো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি তেলের মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে আর একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এর মধ্যে আর একটু দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুন বাটা। অলরেডি কালার চলে এসেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি পোলাও চালটাকে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই চাল ভাজতে ভাজতে একটা কথা মনে হলো, একটু বলি আপনাদেরকে। পোলাও চাল আপনি যতটা ভাজবেন আপনার ভাত ততটা ঝুরঝুরা হবে। আর যদি ভাজা কম হয় তাহলে ভাত একটু কেমন লেটকা টাইপ হয়ে যাবে। আমি একটু চেক করে দেখছিলাম যে ভাজা হয়েছে কিনা। তো ভাজা হয়ে গিয়েছে। আর আমি আগেই রাইস কুকারে যেহেতু রান্না করব ভাতটাকে, তো আগে আমি এখানে পানি দিয়ে রেখেছিলাম। আর আমি এখানে 2.5 পট চালের জন্য 5 পট পানি দিয়েছি। পোলাওতে আপনি পানি সবসময়ই যতটুকু চাল দিবেন তার ডাবল দিবেন হচ্ছে পানি, তাহলে ভাতটা আরও ঝুরঝুরে হবে। এটাও একটা টিপস। এই যে এদিকে আমার ভাতও ফোটা শুরু হয়ে গিয়েছে। আর ওইদিকে যে আমি প্রেসার কুকারে মাংসটা রেখে দিয়েছিলাম, তো সেটাকে এখন আমি কড়াইতে নামিয়ে একটু কষিয়ে নেব। আপনারা সবসময় মাংস রান্নাতে আগে কষান, আর আমি হচ্ছে আপনাদেরই সেম কাজটা উল্টা করি। আগে প্রেসার কুকারে দিয়ে তারপরে কষাই আমি। মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, তাই না? আমি মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি যেন কোনো গন্ধ না থাকে। তো আমার মাংস কষানো প্রায় শেষ। এবার আমি হচ্ছে পানি দিয়ে দেব। মাংসতে সবসময় আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। আমার রান্নাও প্রায় শেষ। আমি এখানে ঝোলের পানিও দিয়ে দিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি। তো আপনাদের ভাইয়াও আবার নামাজে চলে গিয়েছে আজকে যেহেতু শুক্রবার। তো সেও নামাজ থেকে চলে আসবে তাড়াতাড়ি, আর এসে তো খাওয়া দাওয়া করবে। আমিও ঝটপট তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। মাংসের কালারটা দেখেন, জাস্ট কি সুন্দর একটা কালার আসছে। মাংস রান্না শেষ করতে করতে দেখি আমার ওইদিকে ভাতও হয়ে গেছে। ঢাকনাটা খুললে দেখি কেমন সেন্ট আসছে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে মাশাল্লাহ। আর এদিকে আমার সালাদ কাটাও শেষ। আমি শুধু একটু কাঁচামরিচ কেটে নিব আর সাথে একটু লবণ ছিটিয়ে একটু মাখিয়ে নিব।
আর এত সুন্দর করে রান্না করলাম, একটু ডেকোরেশন করব না, এটা তো হয় না, তাই না? তো একটু ভাত বেড়ে নিই আর একটু হালকা পাতলা একটু ডেকোরেশন করব, কারণ রান্না করে আমার ডেকোরেশনটাই বেশি ভালো লাগে। হোক সেটা সিম্পল বা গর্জিয়াস, যে যার মতো আপনাদের যেভাবে মনে চায় সেইভাবেই সাজাবেন। আমি একটু সিম্পলভাবেই সাজাতে পছন্দ করি। তো আর আমরা তো মানুষ, তাই না? আমরা যে সর্বগুণে গুণান্বিত হব এমনও না। আপনাদের অনেকের কাছে ভিডিওটি ভালো লাগবে, আবার অনেকে আছেন যে ভালো লাগবে না। তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সামনের দিনগুলোতে যেন আরও সুন্দরভাবে ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে, সেটাকে ট্রাই করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।